দেখো আজ এই টাইপের একটা অঙ্ক আসবে, মানে এই টাইপের অঙ্ক আসবে কি আছে, 7x² - 12x + 18 = 0। সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত হবে, কত সহজে করে দেবো। দেখো এটা সমীকরণ দিয়ে দিয়েছে তো, 7x² - 12x + 18 = কত, 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এ বি সি কী করে বার করব, এইটা এ ধরবা, তাহলে এ এর মান কী হচ্ছে, এ সমান 7, সামনে কী আছে প্লাস আছে তাই 7 লিখলাম। বি এর মান কত, এটা বি, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, আর এই পুরোটা সি ধরলাম। দেখো বি এর মান কত, বি এর মান মানে সামনে সবগুলো নিতে হয়, -12। সি এর মান কত, সি সমান এখানে +18 আছে তাই 18 নিলাম, যদি -18 থাকতো তাহলে 18 নিতাম। এবার কী বলা হচ্ছে যে সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের সমষ্টি। এই বীজদ্বয়ের অঙ্ক যদি থাকে তাহলে দুটো সূত্র প্রয়োগ করতে হয়, কী কী, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি -b/a, আর একটা কী হয় আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। এটা দুটো সূত্র, এই দুটো সূত্র বীজদ্বয়ের সূত্র বললেই এটা হবে, বীজদ্বয়ের অঙ্ক বললেই এটা হবে। সমষ্টি মানে কি, যোগ, এই যে যোগের সূত্র। আর গুণফলের মানে কি, গুণফল মানে কি, এই যে আলফা ইন্টু বিটা c/a। তাহলে এই মানগুলো পুট করব, আলফা প্লাস বিটা সমান কী হবে -b/a। তো তাহলে দেখো -b সূত্রের মাইনাস, বি এর মানটা কত, বি এর মান হচ্ছে -12, তাহলে ব্যাকেট লিখি, কেননা পরপর দুটো মাইনাস বসতে পারে না, তাই জন্য ব্যাকেট ইউজ করতে হয়। এর মানটা কত, এর মান হচ্ছে 7, তাহলে কত দাঁড়ালো, মাইনাসে মাইনাসে প্লাস, +12/7, তাই না। আরেকটা কী বার করবো, আলফা বিটার সূত্র কি c/a, তাই তো। তো সি এর মানটা কত, সি এর মান এখানে 18, আর এ এর মানটা কত, এ এর মান হচ্ছে 7। এবার কি বলেছে যে সমষ্টি বেরিয়ে গেছে আমাদের, আর গুণফলও বেরিয়ে গেছে, অনুপাত বার করতে হচ্ছে। তাহলে অনুপাত বার করতে গেলে কী করতে হবে, কাদের অনুপাত, আলফা প্লাস বিটা ইস টু আলফা বিটা, তাই না, এদের অনুপাত চেয়েছে। তাহলে আলফা প্লাস বিটার মান কত, 12/7 ইস টু আলফা বিটার মানটা কত, 18/7। তাহলে আমরা এইদিকে করতে পারি কি, এই পরের লাইনটা কি হচ্ছে, 12/7 আছে তো, 12/7, এই ইস্টুর জন্য আমরা বাই আকারে লিখতে পারি, ভাগ আকারে লিখলাম, তাহলে এইটা 18/7 করে দিলাম। ইস্টু থাকা মানে কি বাই আকারে লেখা যায়। তাহলে এই লাইনের পর কী লিখবো, 12/7 আছে তো উপরে, এই বড় ভাগ যে করলাম, এই ভাগের জন্য কী লিখবো বলো তো, বড় ভাগের জন্য গুণ লিখবো, দিয়ে ভগ্নাংশটা উল্টে দেবো, এই যে। তাহলে দেখো 7 কেটে চলে গেলো, তাহলে কী হচ্ছে, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে কত পেলাম, 2/3। তাহলে যেহেতু আমাদের অনুপাত চেয়েছে, এটা অনুপাতে নেই তো, এটা কি ভাগ আকারে আছে, তাই এটা অনুপাত করে দাও। ইস্টু থেকে যদি ভাগ আকারে করা যায়, তাহলে ভাগ আকার থেকে নিশ্চয়ই ইস্টু আকারে করা যাবে, তাহলে 2:3, এটাই অ্যান্সার। ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক আসবেই।